পরিহিত কোনো শিক্ষার্থীর স্টুডেন্টে সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, শুরু থেকে যে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, এই যে ভিডিওগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তবে আজকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে। এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে। এই ঘটনাটি টাঙ্গাইলে ঘটেছে একটা পার্কের পাশে। ওখানে স্কুল আছে, গার্লস স্কুল আছে এবং ওখানে হাই স্কুল, প্রাইমারি স্কুল একসাথে। তো ওইখানে এমন একটি রেস্টুরেন্ট রয়েছে, সেইখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা ক্লাস চলাকালীন অবস্থায় যে তারা ওই রেস্টুরেন্টে অবস্থান করত। আর ওই রেস্টুরেন্টের ভিতরে এমনভাবে ঘরগুলো তৈরি করা হয়েছে, কক্ষগুলো তৈরি করা হয়েছে, সেখানে অনলি একটি ছেলে একটি মেয়ে ওই কক্ষে থাকতে পারবে এবং ওইখান থেকে যে পরিমাণের অর্ডার দিবে, তারা যেটা খেতে চায় সেটা হোটেল মালিক ওখানে পৌঁছায় দিবে। দর্শক, চতুর্থ সাইড দিয়ে আপনারা দেখেছেন, সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন যে প্রত্যেকটা সাইড দিয়ে দরজাগুলো সেখানে বন্ধ করা আছে। আর বন্ধ করা আছে এই জন্যই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার বোঝেন, একটা ছেলে আর একটা মেয়ে যখন একটা রুমের মধ্যে ঢুকে, তখন যদি তাদেরকে পর্দা দিয়ে আটকায় দেওয়া হয়, তখনে আসলে অনৈতিক কাজ তো হতেই পারে। এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে হতেই চলেছে, কোনো বন্ধ নাই। সাবেক সরকারের আমলে কিছু স্থানীয় নেতাদের পাওয়ার খাটিয়ে এই ধরনের কর্মকাণ্ড তারা দীর্ঘদিন ধরে করে আসছিল। আজকে যেমন হঠাৎ করে অভিযান দিল সেই হোটেলে, সেই হোটেলের যত রুমগুলোর যে পর্দা ব্যবস্থা ছিল, টিপটাপ করে ঢেকে রাখার যে ব্যবস্থা ছিল, সবগুলোই একে একে খুলে দিচ্ছে। আপনারা ভিডিওতে দেখেছেন। এবং কি হাতে নাতে পুলিশ প্রশাসন, ম্যাজিস্ট্রেট যায় ওখানে হাতে নাতে ছেলে আর মেয়েকে একসঙ্গে পেয়েছে এবং ওই পর্যন্ত তাৎক্ষণিকভাবে ওখানে যে ঘটনা বিবরণ দেওয়া হয়েছে এবং কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে যখন স্কুল এবং কলেজ চলাকালীন অবস্থায় ছেলে এবং মেয়ে তারা যদি উভয় পক্ষে স্কুল ড্রেস পরে আসে অথবা কলেজ ড্রেস পরে ওই রেস্টুরেন্টে খেতে যায় এবং সময় কাটাইতে যায়, তখন কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এটা সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, এখানে কিছু কথা আপনাদের সাথে বলতেই চাই। ওই হোটেলটা ছিল একজন আমলিকের নেতার, সে স্থানীয় কিছু দলীয় প্রভাব খাটিয়ে এই কর্মকাণ্ডগুলো চালাতো। যদি কেউ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যেত, তাহলেই তার নামে বিভিন্ন ধরনের মামলা জুড়ে দেওয়া হতো এবং হয়রানিমূলক যত কর্মকাণ্ড আছে সবগুলো করা হতো। দর্শক, এখন যেহেতু বৈষম্য নেই, এখন যেহেতু সেই ঘটনার কোনো অস্তিত্ব নেই, এখন সাধারণ জনগণ অভিযোগ দিয়ে এই কর্মকাণ্ডকে বন্ধ করে দিচ্ছে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াইতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিও আপনার অন্য আরেক বন্ধু দেখতে পারে। তো চলুন আমি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর কাছে চলে যাই।
মনে করেন গড় ওইগুলা একদম টোটালি বন্ধ করে দিতে বলতেছে, আর এগুলা বন্ধ করে দেবো বলছে আমি। ঠিক আছে, একদম ক্লোজ। হ্যাঁ, আমি এটা বাইকেও বলছি একদম ক্লোজ, ওরা একদম বাইক বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসীর অনেক অবজেকশন আছে, এই জায়গায় কোনো অবৈধ কার্যকলাপ না থাকে, আমরা আপনাদের সম্মান দিয়ে বলতেছি যে না থাকে, এটা বুঝতে পারছেন? ঠিক আছে, কারণ আমার ছেলে মেয়ে আছে, মামা স্কুলে লেখাপড়া করতেছে। ঠিক আছে, অতএব আমি তোমাদের জন্য আসি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। সম্পূর্ণ খোলা পরিবেশে খাবার পরিবেশন করতে হবে এবং আরো উল্লেখ থাকে যে স্কুল কলেজ চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কোনো শিক্ষার্থী রেস্টুরেন্টে ফুচকা অবস্থান করতে পারবে না। কোনো পর্দা থাকবে না, কোনো টেবিল থাকবে না, বুঝতে পারছেন? আর হচ্ছে আপনার স্কুল যাওয়ারটা আছে আপনার 10টা থেকে 4টা পর্যন্ত। এই সময় আপনার ড্রেস পরা করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন হলো আমাদের তো ছেলে মেয়ে আমাদের কালামপুরে আগে যে পরিবেশ ছিল, আমি বললাম কালামপুর আগে যে পরিবেশ ছিল, এই বলতে আমাদের আসুন সব ফ্যামিলি আসতে পারবে। সমস্যা নেই মামা, তোমরা যে ডিসিশন দিচ্ছ এই ডিসিশনের জন্য আমি একমত। ঠিক আছে, এটা আমি খুব বেশিরভাগ আনন্দিত। ঠিক আছে, কারণ আমার ছেলে মেয়ে আছে, মামা স্কুলে লেখাপড়া করতেছে। ঠিক আছে, অতএব আমি তোমাদের জন্য আসি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর হলো আপনার স্কুল টাইম চলাকালীন মনে করেন কোনো ছাত্রছাত্রী ঢুকতে পারবে না। কলেজ ড্রেস পরা আর কি, কলেজ ড্রেস সমস্যা নেই, মানে আউট ড্রেস। এত ধারা কালামপুর বাজার সকল রেস্টুরেন্ট ও ফুচকা হাউস মালিকগণদের জানানো যাইতেছে যে আজ 10/8/2024 রোজ শনিবার হইতে রেস্টুরেন্ট ও ফুচকা হাউসের ভিতরে কোনো প্রকার পর্দা আবরণ বা টেবিল সিস্টেমে খাবার পরিবেশন করা যাবে না। সম্পূর্ণ খোলা পরিবেশে খাবার পরিবেশন করতে হবে এবং আরো উল্লেখ থাকে যে স্কুল কলেজ চলাকালীন সময় ইউনিফর্ম পরিহিত কোনো শিক্ষার্থী রেস্টুরেন্ট ফুচকা হাউসে অবস্থান করতে পারবে না। যদি বাস করে রেখে দেন। ও ভাই তো লাইভ এর লাগে থাকা চাইনিজ ইয়ে থেকে উদ্যোগ নিচ্ছে সবাই মিলে যে আমাদের যে কোনো রেস্টুরেন্টে মানে কালামপুর বা ধামরাইয়ের মধ্যে যে কোনো রেস্টুরেন্টের মধ্যে কোনো ধরনের কেবিন বা পর্দা থাকবে না। এই উদ্যোগের জন্য আমি আপনাদের স্বাগত জানাই। চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা রাখার জন্য। ভাই আপনারা কি এখন কি রিসোর্ট না রেস্টুরেন্ট কোনটা আছে? না না আছে কোনটা? আপনারা এখন কি রিসোর্ট রেস্টুরেন্ট দুইটা নাকি জাস্ট রেস্টুরেন্ট আছে? যখন চালু করবেন তখন রিসোর্ট থাকবো? না না আমাদের বলতে হবে।
যদি না থাকে তাহলে রিসোর্টটা কেটে দিতে হবে, স্বপ্ন রেস্টুরেন্ট দিতে হবে শুধু। ওই দিনের পরে একটা দিতে হবে, আর উপরে কিন্তু ভেঙে দিতে হবে। না, যদি রিসোর্ট না থাকে তাহলে এটা কি আমি একটা রেখে দেবো? রেস্টুরেন্ট ও, ওইটাই তো বললাম যে রিসোর্ট যদি না থাকে তাহলে রিসোর্ট লেখাটা মুছে দেবেন কষ্ট করে। কাগজ দিয়ে। তখন রিসোর্ট থাকবে। এলাকাবাসী অনেক অবজেকশন আছে এই জায়গায় কোনো অবৈধ কার্যকলাপ না থাকে, আমরা আপনাদের সম্মান দিয়ে বলতেছি যে না থাকে, এটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘর ওইগুলা একদম টোটালি বন্ধ করে দিতে বলতেছে, আর এগুলা বন্ধ করে দেবো বলছে আমি, ঠিক আছে? একদম ক্লোজ। হ্যাঁ, আমি এটা বাইকেও বলছি যে একদম ক্লোজ, ওরা একদম বাইক বন্ধ করে দেওয়া হবে, সমস্যা নেই। আর স্কুল কলেজ ড্রেস পরা আর কি, আর স্কুল কলেজ ড্রেস পরা কোনো শিক্ষার্থীর এখানে স্কুল চলাকালীন বা কলেজ চলাকালীন এখানে এলাও করা হবে না। এইটাই ভাই, ঠিক আছে।